ডাল আমরা সকলেই বানাতে জানি, তবে আমার মতো কম সময়ের মধ্যে এইভাবে একবার ডাল বানিয়ে দেখুন। এর স্বাদ আর গুণ দুটোই একেবারে ভরপুর থাকবে। কথা দিচ্ছি পেট ভরবে, তবু মন ভরবে না। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ডাল ফ্রাই। এই ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এবার একটা মেজারিং কাপের মাপ অনুযায়ী সমস্ত ডালগুলোকেই নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ অড়হর ডাল। এই ডালটা অনেকটাই মটর ডালের মতো দেখতে, তবে মটর ডালটা কোনো পালিশ থাকে না, আর এই অড়হর ডালটা একটু পালিশ থাকে। এখানে আমি অনেকগুলো ডাল মিক্স করে এই ডাল ফ্রাইটা বানিয়ে নেব, তবে আপনারা চাইলে একরকম ডাল দিয়েও এই ডাল ফ্রাইটা বানিয়ে নিতে পারেন। এবার ওই একই কাপের মাপ অনুযায়ী 1/2 কাপ মুগ ডাল নিয়ে নিতে হবে। তার সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ ছোলার ডাল। এছাড়া নিয়েছি 1/2 কাপ ভাঙা মসুর ডাল। আপনারা চাইলে এখানে গোটা মসুর ডালও ব্যবহার করতে পারেন। যেহেতু এই ডালগুলো দোকানেতে খোলা পড়ে থাকে, তাই এই ডালের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো লেগে থাকে। সেই জন্য এই ডালগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের জলটা যতক্ষণ না এরকম পরিষ্কার আসছে ততক্ষণ অবধি ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে দেখবেন ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর তার সাথে সময়ও বাঁচবে। এবার এটাকে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন ডালটা সুন্দরভাবে নরমও হয়ে গেছে, তার সাথে সাইজে ডবলও হয়ে গেছে। এবার এই ডালগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। ডালের টেস্টটাকে কিভাবে আরো সুন্দর করব সেটা নিশ্চয়ই জানাবো, তবে তার আগে প্রেসার কুকারের মধ্যে ডালটাকে ঢেলে নেব। এবার এর মধ্যে কিছু সামান্য উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমেই দেব একটা তেজপাতা, তার সাথে দেব একটা বড় এলাচ। এছাড়া দিয়ে দেব 6 থেকে 7টা রসুনের কোয়া। তার সাথে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর এরকম 2টো টমেটোকে হাফ করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলোকে এইভাবে কেটে দিলে সেদ্ধ হয়ে যাবার পর এর স্কিনটা তুলতে সুবিধা হবে। তার সাথে ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা কুচি। এরপর বেসিক কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এবার যে মেজারিং কাপের মাপ অনুযায়ী আমরা ডাল ব্যবহার করেছি, সেই কাপেরই মাপ অনুযায়ী এর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। আমি আপাতত 2 কাপ জল এর মধ্যে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে যাবার পরে তখন আবার জল ব্যবহার করব। এরপর সমস্ত মশলাগুলোর সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই প্রেসার কুকারের ঢাকনার নিচের দিকটাতে অল্প একটু ঘি আঙুলে করে নিয়ে এইভাবে চারিদিকটাতে লাগিয়ে দেব। এইভাবে ঘি লাগিয়ে দিলে দেখবেন ডাল আর কখনো উপচে পড়বে না। এবার ঢাকনাটাকে আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে দেব। দুটো সিটি দিয়ে দেওয়ার পর প্রেসার কুকারটা যতক্ষণ না নিজে থেকে ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। এবার আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। ডালটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ করে নেওয়ার পর যেহেতু ডালটা অনেকটাই ঘন আছে, সেই জন্য 500 ml উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার পরে জল ব্যবহার করার সময় উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে, নয়তো ডালের স্বাদটাই একেবারেই নষ্ট হয়ে যাবে। এই পদ্ধতিতে একবার ডাল
বানিয়ে দেখবেন। এইভাবে বানালে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এইখানে যে টমেটোর খোসাগুলো রয়েছে এইগুলো কখনোই সেদ্ধ হয় না, তাই একটা টঙের মাধ্যমে এই খোসাগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু টমেটোগুলোকে হাফ করে কেটে দিয়েছিলাম, তাই একটা চামচে করে এইভাবে একটু এগুলোকে ম্যাশ করে দেব। তাতে ডালের সাথে টমেটোটা সুন্দরভাবে মিশে যাবে। ডালের স্বাদটাকে পারফেক্টলি ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। একবার ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা মিক্সড ডাল। এবার এই ডালটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য হোটেল বা ধাবা স্টাইলের মতো তড়কা দিয়ে দেব। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ ঘি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, তার সাথে 3-4টে শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ রসুন কুচি, তার সাথে দেব 1 চা চামচ আদা কুচি। এবার এই আদা রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার সাথে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এছাড়া সুন্দর রঙের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তরকার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখবেন সুন্দর একটা কালার তো আসবেই, তার সাথে ফ্লেভারটাও সুন্দর হবে। ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার এই তরকাটাকে ডালের মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে একবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে হোটেল বা ধাবা স্টাইলের মতো ডাল ফ্রাই। লাস্টলি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এবার গরম গরম ভাত অথবা রুটির সাথে এই ডালের কিন্তু কোনো জবাব নেই। এই ডাল দিয়ে আপনারা কোনটা খেতে বেশি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম আরো নতুন নতুন কম সময়ের মধ্যে রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।